সম্প্রতি পেঁয়াজের বাজারের যে অস্থিরতা এবং পূর্ববর্তী দামের তুলনায় 10 টাকা 20 টাকা এবং কিছু কিছু জায়গায় 30 টাকার অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ, তারই প্রেক্ষিতে আজ ভোক্তা অধিকারের পক্ষ থেকে চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার টিম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিছু যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো পর্যালোচনা করছেন এবং যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যারা পেঁয়াজগুলো আমদানি করছেন এবং যেই জায়গা থেকে ক্রয় করছেন সেই ক্রয়ের প্রকৃত রসিদ তারা আসলে দেখাতে পারছেন না ভোক্তা অধিকার টিমকে, এবং যে আমদানিকারক রয়েছেন সেই আমদানিকারকের যথাযথ নথি এবং যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তারা আসলে দেখাতে পারছেন না ভোক্তা অধিকার টিমকে, এবং তারা এখানে এক প্রকার অসঙ্গতি লক্ষ্য করছেন এমনটি জানিয়েছেন তারা আমাদেরকে। এই মুহূর্তে আমরা রয়েছি ভোক্তা অধিকারের যে অভিযান পরিচালনা করা হচ্ছে একটি পেঁয়াজের আড়তে, সেখানে আমরা অবস্থান করছি এবং এখানে যে নথিগুলো তাকে দেখানো হয়েছে যে তারা আমদানি করেছেন আমদানিকারকের কাছ থেকে সেই তথ্যগুলো যাচাই করার জন্য তিনি ফোনে মুঠোফোনে কথা বলছেন। আমরা একটু শুনে আসতে চাই। আপনি তো ভাউচার দেন নাই এই প্রতিষ্ঠানকে, কেন দেন নাই? না না না, আপনি দেন নাই কেন? এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা সবাই মিলে বাজার অস্থিতিশীল করে দিচ্ছেন। আপনারাই এটার জন্য আপনারা কারিগর। আপনার বাড়ি কোথায় ভাই? কোথায় আছেন আপনি? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। দেখেন, আমি আছি খাতুনগঞ্জে, আপনি ওখান থেকে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন ভাই। কিভাবে আমরা বাজার কিভাবে স্থিতিশীল থাকবে আপনি বলেন? এলসিটা 30,000 কেজি পেঁয়াজের এলসি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ভাই। এরপরে এটার ইউএসডি মূল্য পরিশোধ করছে 9,150 টাকা, $9,150। আর বাংলাদেশি মুদ্রায় এটা হচ্ছে 122.78 টাকা। এটাকে আমরা গুণ দিলে পাই, এটাকে আমরা গুণ দিলে 11,23,467 টাকা আমরা পাই। আর সাথে ডিউটি যুক্ত আছে 1,54,074 টাকা। এই 1,74,054 টাকা আর 11,23,467 টাকা, এই দুটা যোগ করলে হয় 12,77,541 টাকা। আর সেটাকে যদি আমরা 30,000 কেজি দিয়ে ভাগ দেই তাহলে প্রতি কেজিতে দাম পড়ে 42.58 টাকা। আমার তথ্য যদি ভুল হয়, আপনার প্রদেয় এলসি পেপার বিশ্লেষণ করে আমি এটা পেলাম। আমি যদি ভুল বলি ভাই আপনি বলেন, আমি যদি ভুল বলি আপনি বলেন। আমরা এখানে হ্যাঁ, আমি যদি ঠিক বলি তাহলে 42 টাকা 58 পয়সার পণ্যটা আপনার ক্যারিং চার্জ সহ যদি 50 টাকাও ধরি তাহলে এটা কি 117 টাকা বিক্রির জন্য আপনি যে এখানে নির্দেশনা দিয়েছেন, এটা তো বাজার অস্থিতিশীল করলেন আপনি। না না না, আপনার কিনা হলে আপনি কিনা ডকুমেন্ট তো দেন নাই। কিনা ডকুমেন্ট আপনি এলসি পেপার দিয়েছেন, এই এলসি পেপার তো আপনার বিপক্ষে যাচ্ছে। কত পার্সেন্ট লাভ হলো? প্রায় 3 গুণ, প্রায় 3 গুণ বেশি মূল্যে আপনি বিক্রি করলেন। 200%-এর উপরে প্রফিট, 200%-এর উপরে প্রফিট হলো। আপনি বলেন ভাই, 200%-এর উপরে প্রফিট হলো কিনা? হলো। এটা অন্যায় করেছেন আপনি। আপনাকে এই সতর্কতামূলক, আর এটা করবেন না, বাজার স্থিতিশীল রাখবেন। আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড করলাম। দেখতেছেন, এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় উনিও এখানে আছে, দেখতেছে। আপনারা তো জানেন মূলত খাতুনগঞ্জ এটা আমরা পাইকারি বাজার, আমরা আড়তদার, আমরা খরিদ্দারও না, আমরা মজুদদারও না। এই দিদি আমরা বারবার আপনাদেরকে অনুরোধ করি, আমরা যেখান থেকে মাল আসে আমরা বর্ডার ওইটা ইনভয়েস কপিটা যদি আমরা দেখেন কে এলসি করতেছে, কে এলসি দিচ্ছে, কোথায় পাঠাচ্ছে, কি রেডি আসতেছে, ওটা যদি আপনি জাস্টিফাই ওইখানে করেন সবকিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে আসে যদি আমাদেরকে এভাবে হয়রানি করেন যে 50,000 টাকা জরিমানা উনি করছে, 50,000 টাকা আমরা প্রতি মাসে তো ইনকাম করতেও পারি না। আমাদের খরচ টরচ এই যে দোকান ভাড়া এসে ইত্যাদি সব দিয়ে আমরা 50,000 টাকা কিন্তু আর্দারি করতে পারি না। বাট এখন তো আমরা কিছু কি করবার, এখন আমাদের একটু হবে হয়তো আমরা যদি বিএস আসে ওনাদেরকে আমরা বলবো ভাই আমরা রেটটা রেখে দেন। যে বিশ্লেষণ করে আমরা দেখলাম যে 42 টাকা সামথিং পড়েছে প্রতি কেজিতে, কিন্তু এখানে বিক্রির নির্দেশনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে থেকে বিক্রির নির্দেশনা দিয়েছে 117 টাকায়। তো যেটা আসলে অস্বাভাবিক, এটা হতে পারে না। এটা হয়তো 70-75 টাকা হলেও একটা কথা থাকতো, এরকম হতো, তার কস্টিং মিলে প্রফিট মিলে সবকিছু মিলে এটা হতে পারতো। কিন্তু উনি
যখন 117 টাকা দিলেন তখন এটা তো আসলে প্রায় 250% মতো প্রফিটের মতো দেখা যাচ্ছে, তো এটা অস্বাভাবিক। কোনো ডকুমেন্টও দেখাতে পারেননি।